সাদা পাকা চুল নিয়ে কি আপনারা প্রচণ্ড চিন্তায় আছেন? চিন্তা করবেন না। এবং তার সাথে সাথে চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজাবে এই রেমেডির মাধ্যমে 100% গ্যারান্টি দিচ্ছি। এবং কালো হবে, সিল্কি হবে, নতুন চুল গজাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এখন কিন্তু একটাই সমস্যা, সেটা সবার কম বেশি। বয়স হয়নি তার আগে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, তার সাথে সাথে চুল উঠে যাচ্ছে, ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, সাদা পাকা চুল কালো হবে এবং খুব সুন্দরভাবে নতুন চুল গজাবে। প্রথম যে উপকরণটা নেব সেটা হলো মেথি। মেথি আপনারা সবাই জানেন চুলের জন্য ভীষণ উপকার করে। তো মেথির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আয়রন থাকে, ফাইবার থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। মেথি চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে, মাথার ত্বককে আর্দ্রতার হাত থেকে রেহাই করে এবং চুল ভাঙা এবং রুক্ষভাব কমাতে সাহায্য করে। মেথি কিন্তু চুলকে নরম, মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। তো সেক্ষেত্রে মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। মেথি যতটা পরিমাণে নেবেন ঠিক ততটা পরিমাণে নিয়েছি কালো জিরে। কালো জিরেও কিন্তু ভীষণভাবে উপকার করে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে এবং জিঙ্ক থাকে। কালো জিরে মাথার ত্বকের যত্ন নিতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য করে এবং চুলকে ঘন ও স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করে আমাদের এই মেথিও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকার করে। 1 চামচ চা পাতা নিয়েছি। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে, ট্যানিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং চা পাতা চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, চুলকে সতেজ রাখতে সাহায্য করে এবং চুলের রং খুব সুন্দরভাবে কালো চকচকে আনতে সাহায্য করে আমাদের এই কিন্তু চা। তাহলে এখানে যে 3টে উপকরণ নিয়েছি, ভালো করে প্রত্যেকটা উপকরণের সাথে মিশিয়ে নেব। এখানে নিয়েছি মেথি, নিয়েছি কালো জিরে, নিয়েছি আর চা পাতা নিয়েছি। এই 3টে জিনিস আমাদের কিন্তু সবসময় রান্নাঘরে হাতের কাছেই থাকে। এবারে যেটা সবার প্রথম লাগবে, লোহার কড়া। এই রেমেডিটা বানানোর জন্য কিন্তু আমাদের একটু লোহার কড়ার প্রয়োজন। ঠিক আমি এখানে 1 গ্লাস জল মেজারমেন্ট করে লোহার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে যেটা করব, জলটা ভালো করে ফুটে গেলে 3টে যে উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছিলাম এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার ফলে দেখবেন প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু লোহার কড়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে এখানে আমি ব্যবহার করব পাতিলেবুর রস। তো পাতিলেবুর রস এখানে আমি ঠিক 1 চামচ ব্যবহার করলাম। পাতিলেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাতিলেবুর রস মাথার ত্বকে অতিরিক্ত তেল বা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, খুশকির হাত থেকে কিন্তু রিমুভ করে এবং মাথার ত্বককে সতেজ রাখে এবং তার সাথে সাথে খুব সুন্দরভাবে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, চুলকে পরিষ্কার ও ঝরঝরে অনুভূতি দেয় এবং মাথার মধ্যে আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। তো খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি। ভালো করে কিন্তু আমি এই রেমেডিটা ছেঁকে নেব। দেখুন, এখানে আমি 1 গ্লাস জল নিয়েছিলাম, ফুটিয়ে 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। তো এইভাবে ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর এসছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা পাত্রের মধ্যে ঠিক আমি চা চামচে 2 চামচের মতো এই রেমেডিটা নিয়ে নেব। তারপর বাদবাকিটা রেখে দেব। কি করব একটু পরেই আপনারা জানতে পারবেন। তো এখানে এবারে আমি একটা জিনিস ব্যবহার করব, সেটা কি দেখুন। এবারে দিয়ে দেব এখানে 1 চামচ হেনা পাউডার। হেনা পাউডারটা ঠিক এইভাবে 1 চামচ দিয়ে ভালো করে কিছুক্ষণ ফেটে নেব। তাতে কি হবে, খুব সুন্দর একটা ন্যাচারাল রং আনতে সাহায্য করবে। হেনা পাউডারের মধ্যে কি কি গুণাগুণ আছে দেখুন। তো হেনা পাউডার যদি আপনারা ব্যবহার করেন, চুলে প্রাকৃতিক রং আনতে সাহায্য করবে, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করবে, চুলকে ঘন ও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে, যদি চুলের মধ্যে অতিরিক্ত তেল ভাব হয় সেটাকে রিমুভ করবে এবং চুলে প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করবে, ফলে চুল নরম ও মসৃণ হবে। মানে এত সুন্দর চুলটা নরম ও একদম মসৃণ হবে, আপনারা নিজেদের চুল চিনতেই পারবেন না। আর কত সুন্দর ঘনত্বটা চলে এসছে দেখুন। এবার আমি এখানে ব্যবহার করব ঠিক আরও একটা উপকরণ। তো এইটাই হলো শেষ উপকরণ। আপনারা কিন্তু এই উপকরণটা অবশ্যই দেবেন। এখানে নিয়েছি 1 চামচ সরিষার তেল। সরিষার তেল কিন্তু আপনারা সবাই জানেন আমাদের চুলটাকে ঘন কালো করতে সাহায্য করে। সরিষার তেলের মধ্যে আছে ওমেগা এবং ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
এই সরিষার তেল চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে, মাথার ত্বকে আর্দ্রতার হাত থেকে রেহাই করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। মাথার ত্বকে যত্ন নিয়ে চুলকে স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করে এই সরিষার তেল। তার সাথে সাথে দেখবেন চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনতেও সাহায্য করে। চুল যদি ভেঙে যায় বা চুলের গোড়া আলগা থাকে সেটাকেও রিমুভ করে দেয় এই সরিষার তেল। তো প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়েছি, ঘনত্বটা ঠিক এরকমই। এবারে যেটা আমি যে পাত্রের মধ্যে প্রথমত ঢেলেছিলাম আর রেখেছে, এটা কিন্তু একটা টোনারের কাজ করবে। দেখুন এটার মধ্যে আপনারা শ্যাম্পু মিশিয়ে স্নান করার ঠিক আধ ঘন্টা আগে কিন্তু ব্যবহার করতে পারেন। তাতে কি হবে, আমাদের চুলটাকে খুব সুন্দর সিল্কি শাইনি হবে, চুলের গোড়া মজবুত হবে। তো এটা যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার করেন তাহলে কিন্তু চুলের জন্য ভীষণভাবে কিন্তু উপকার পাবেন আপনারা। তো এবার যে রেমেডিটা বানিয়েছি কিভাবে ব্যবহার করবেন বলে দিই। কালারটা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ন্যাচারাল কালো কালার চলে এসছে। তো ঠিক আমি দেখাবো যে কত সুন্দর একটা রং চলে এসছে। এই দেখুন আমি হাতের মধ্যে দিয়ে দেখাবো কত সুন্দর কালো লাগছে। দেখুন আপনারা কখন কখন মাথার মধ্যে ব্যবহার করবেন সেটাও আমি বলে দেবো, সপ্তাহে কদিন ব্যবহার করবেন, কতক্ষণ মাথার মধ্যে রাখবেন সেটাও বলে দেব। তো আপনারা তো রংটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা আর কি গাঢ় হয়েছে। আপনারা ঠিক স্নান করার 1 ঘন্টা আগে দেবেন, বা যদি হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সকালে দিতে পারেন। সকালে দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিয়ে তারপর স্নান করে নেবেন, বা বিকালেও দেওয়া যায়। যখনই আপনাদের সময় হবে তখনই দিয়ে দেবেন। তো এই রেমেডিটা ভীষণভাবে কিন্তু উপকার করবে। যেহেতু আপনারা সবাই জানেন যে কটা জিনিস দিয়ে আমি এই যে রেমেডিটা বানিয়েছি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকার করে। সত্য কথা বলছি, খুবই উপকার করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করে দেখবেন, আমাদের সাদা পাকা চুল কিন্তু খুব সুন্দরভাবে ন্যাচারালভাবেই কালো হয়ে যাবে। আর একবার যদি বলেন যে হলো না, এটা বারবারে দিতে হবে। দিদি তোমার এই ঘরোয়া রেমেডিটা কেমন লাগলো সেটা তুমি বলো। খুব সুন্দর হয়েছে। এই ঘরে উপকরণ দিয়ে তুমি যা বানিয়েছো খুব ভালো হয়েছে। তো এই ঘরোয়া রেমেডিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর অবশ্যই করে কিন্তু এই ন্যাচারাল জিনিস দিয়েই কিন্তু সাদা পাকা চুল খুব সুন্দরভাবে আপনারা ঘরে কালো করে নিতে পারবেন। তার সাথে সাথে যদি চুল উঠে যায় চুলটা ঘন করতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে এবং আমাদের স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে, যে এই শুধু রেমেডির মাধ্যমে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন বেশি করে লাইক শেয়ার, আর ফেসবুক থেকে মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ জানাই।